يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا এমন দেশে যাবে রে মন রে যে দেশের নাই ঠিকানা এমন করে শৈবারে মন যে করে নাই জানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا জিকির করো মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আমরা সকলে আদায় করি, যিনি আমাদেরকে মায়া করে দয়া করে মানুষ বানিয়ে মুসলমান বানিয়ে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে জুমার দিনে জুমার নামাজখানা আদায় করার মতো সুযোগ সুবিধা তৌফিক সুস্থতা স্বাধীনতার মতন মহান নিয়ামত আমাদেরকে না চাইতে দান করেছে। আমরা আবারও শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ অবশ্যই
তার নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত আদায় করতে শুরু করো, নিয়ামত আদায় করতে করতে কি কবরে যাইবা, কিন্তু কোনদিন আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত তোমরা আদায় করে শেষ করতে পারবে না। এমনকি আমার দেওয়া নিয়ামত কত হিসাব করে করতে পারবে না। আল্লাহ তাআলার নিয়ামত, কত নিয়ামত আমরা ভোগ করতেছি, আমরা সকলে আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করতেছি সেটা হিসাব করে শেষ করতে পারবো না। নিয়ামত আদায় করে, শুকরিয়া আদায় করে শেষ করে তো দূরের কথা, আল্লাহ তাআলার কত নিয়ামত আমাদের মধ্যে আছে সেটা আমরা জানিও না। সূরা রহমানের মধ্যে 31 বার আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? আল্লাহ আঙ্গুল দিয়ে দেখা দিতেছে যে আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা। তুমি চোখ দিকে তাকাও, যে দিকে তাকাইবে সেটাই আমার নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই গুসা করবেন। আর শুকরিয়া আদায়ের সব থেকে বড় মাধ্যম, শুকরিয়া আদায়ের সব থেকে বড় উপায়, সব থেকে পছন্দনীয় মাধ্যম হইল আল্লাহ তাআলার কাছে সালাত আদায় করা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। গর্হিত, অন্যায়, বাজে সমস্ত কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে নামাজিকে বিরত রাখে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আয়াত। নামাজ মানুষের অন্যায় কাজ থেকে মানুষটাকে নামাজে বিরত রাখে। এক নাম্বার, যে ব্যক্তি নামাজি হবে সেই ব্যক্তি পবিত্র থাকতে পারবে না, সম্ভব না। দিনে 5 বার নামাজ পড়তে হয়, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা দিন তাকে পবিত্র থাকতে পারবে। এক নাম্বার নামাজকে পবিত্র রাখে, পবিত্র রাখতে সহায়তা করে। যে ব্যক্তি নামাজি না, তার শরীরের পবিত্রতার ব্যাপারে তার টেনশন নাই, তার কাপড়ের পবিত্রতার ব্যাপারে তার টেনশন নাই, ঠিক কিনা বলেন? যিনি নামাজি উনি আগে চিন্তা করে সারাদিনে কাপড়টা পাক আছে কিনা, কোনো জায়গাতে ফাড়া দিলে, কোনো ময়লা জায়গাতে পা লাগলে না জানে সিটা পরে কাপড়টা অপবিত্র হয়ে যায়। এই টেনশন সব তার মাথা থাকে। ওই যে নামাজিকে অশ্লীল খারাপ কাজ থেকে, অপবিত্র থেকে কেমনে বাঁচায় দেখেন। আপনি আসল নামাজ পড়ে বের হইবেন, মাগরিবের আগ পর্যন্ত আপনার টেনশন থাকবো আমার শরীরে যেন কি কোনো পছন্দ না করে, পড়লে গোসল করবো, আমার কাপড়ের জন্য কোনো পছন্দ না করে, লাগলে কি করতে গো কাপড় পাল্টালে করবেন না। এই দেখেন কেমনে কি করে নামাজ, কেমনে কাজ করে। হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, এই ওয়াজটা আপনারা সবসময় শুনেন। 7 ধরনের মানুষ হাসরের ময়দানে, যেখানে কঠিন পরিস্থিতি থাকবে, ভয়ঙ্কর পরিবেশ থাকবে, ওই পরিবেশের কথা বলে আমরা কোনোদিন কি অনুধাবন করানো বা আঙ্গুলে দেখানো কোনোদিন সম্ভব না। ভয়ঙ্কর পরিবেশ থাকবে, এমন ভয়ঙ্কর থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন অবস্থা হবে? রাসূল বললেন, আয়েশা রে, ওই দিন মানুষ এমন পেরেশানি থাকবে তার শরীরে কাপড়ই থাকবে না। মা আয়েশা অনেক লজ্জাবতী মানুষ, উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা মানুষ, শরীরে কাপড় থাকবে না সবাই, এটা কেমন কথা? তখন রাসূল বললেন, ওই দিন লজ্জার কথা আর শরীরের কথা কেউ মনে থাকবে না, সবাই এমন টেনশনে থাকবে, এমন টেনশন থাকবে, খালি চিন্তা করবে কি উপায় হবে আমার, আর একজনে কি বসে নাকি তার পায়ে জুতা নাই, ওইটা দেখার মতো সময় নাই, ওইটা দেখার মতন কারোর সময় হবে না। আজকে আমার আপনার সময় হয় দোকানে বসে, রাস্তাঘাটে বসে আরেকজনের ব্যাপারে কথা বলতে বলতে আমার সময় নষ্ট করার মতো সময় আমার হাতে আছে? ঘন্টার পর ঘন্টার সময় আমরা নষ্ট করতে পারি, কিন্তু হাসরের ময়দানে আরেকজনের দিকে থাকার মতো সময়টা আমাদের থাকবে। ভয়ঙ্কর পরিবেশ, শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতো থাকবে না, নিচটা তামা থাকবে, জমিনটা তামা থাকবে,
সূর্যটা এত নিকটে থাকবে, খুবই কাছাকাছি থাকবে, খুবই কাছাকাছি। কোথাও বলা হয়েছে যে একদম মাথার আধা হাত উপরে, কোথাও বলা হয়েছে এক বিগত উপরে, কোথাও বলা হয়েছে যে 1 মাইল উপরে। যাই হোক, মিলে দিলে খুবই কাছে থাকবে, এটা নিশ্চিত। হাসরের ময়দানে মানুষ একজন আরেকজনের পরিচয় দিবে না। মা বলবে সন্তানকে যে আমি তো কি, আমার দুনিয়াতে বিয়েই হয় না, তুমি করতে আমার সন্তান হইবা। এটা দুনিয়াতে বলবে। দুনিয়াতে সূরা, বিভিন্ন সূরার মধ্যে আমরা আলোচনা শুনেছি, বলা হয়েছে কিয়ামতে যখন অবস্থা শুরু হয়ে যাবে, মা তার কি করবে, বুকের দুধ খাওয়ানোর বাচ্চাটারে ফেলাই দেবে, পেটের ভিতরে বাচ্চাটা ফেলাই দেবে। বয়ের চলে এমন ভয়ঙ্কর পরিবেশ থাকবে, পেটের ভিতরে 6 মাসের 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। এই পরিবেশ আমাদের সামনে উপস্থিত, এবং এটা যে সত্য, মিথ্যা নয়, এটা প্রমাণ হওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত নবী, রাসূল, কিতাব সহকারে পাঠিয়েছেন। মাঝে মধ্যে কিছু মিস করলে ভূমিকম্প দিয়া কিয়ামত যে হবে, অনেকে বিশ্বাস করতে চায় না। ভূমিকম্প হইলে বোঝা যায় যে না, কিয়ামত সম্ভব। সামান্য 5 সেকেন্ড নাড়া দিলে পরে ঘরের ভিতরে তার থাকার মতো সাহস আমাদের কেউ হয় না। তখন জানলা কি বের হয়ে যায়, তখন টিমনি বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু, বলতে হয় না, তাড়াতাড়ি বলো। ভিতর থেকে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, হায় আল্লাহ। কি বলে, হইছে না? কয়দিন আগে যে ভূমিকম্প হয়েছে, মুখের থেকে অটোমেটিক বের হয়ে গেছে, বলতে হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে এই যে কিয়ামতটা হবে, কিয়ামতের পরে যে হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, এগুলা সব সত্য। সব কি সত্য। এই জন্য আলোচনার শুরুতে আমি একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের পাঠে ৬২৩৬ খানা আয়াতের মধ্যে থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একখানা আয়াতের মধ্যে বলতেছেন, জগতের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার জমিনে যাকে তাকে অনুসরণ করলে চলবে না, যাকে দেখবা তাকে অনুসরণ করলে চলবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার বয়স বড় হইতে শুরু হলো, হঠাৎ করে সূর্যের দিকে তাকায় বলে, হয়তো বা এই সূর্যটাই আমার কি, আমার খোদা, আমার মালিক, যেহেতু সূর্যটা সব থেকে বড়। কথা বলছে না? হয়তো সূর্যটা আমার মালিক, কিন্তু সন্ধ্যাবেলায় যখন সূর্য তার ক্ষমতা থাকে না, আস্তে 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 সূর্যের ক্ষমতা যখন কমে যায়, পাওয়ার কমে যায়, এক সময় সে হারিয়ে যায়, সে স্থায়ী থাকতে পারে না। তখন তিনি ভাবলেন যে এই সূর্যটা সব সময় থাকে না, যে হারিয়ে যায় সে আমার মালিক হতে পারে না। রাত হওয়ার পরে দেখা গেল হাজার হাজার কোটি কোটি তারকার মধ্যে একটা বড় চাঁদ দেখা যায় আকাশের মধ্যে। উনি মনে করলেন রাতের বেলা যেহেতু তাকে দেখা যায়, হয়তো বা এটাই আমার মালিক। সকাল হইতে হইতে চাঁদটাও কি হয়ে গেল, হারিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, যে জিনিসটা স্থায়ী না, যার ক্ষমতা দেখা যায় না, যে হারিয়ে যায়, সে আমার কি মালিক হতে পারে?
এইভাবে এক একটা জিনিস দেখার পরে উনি ভাবতে থাকলেন, আমার মালিককে খুঁজতে থাকলেন। আল্লাহ তাআলা তাকে পথ দেখাই দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শক্তি, বিশেষ ক্ষমতা, বিশেষ পাওয়ার, বিশেষ হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কোন শয়তান কোন নবীকে কোনদিন পাকড়াও করতে পারে না। এমন কথা আমরা শুনেছি, নাউযুবিল্লাহ বলেন, এমন কথা শুনেছি বলে আল্লাহ রাসূল নাকি শয়তানের কাছে পরাস্ত হয়েছে। বলে শয়তান আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়েছে, এই জন্য রাসূল নাকি নামাজের মধ্যে ভুল করছে। নামাজের মধ্যে কি করছে? ভুল করছে। তার মানে সে বলতে চাইছে শয়তানের কাছে কি আল্লাহ রাসূল কি পারে নাই, আর আমরা করতে পারবো? বলেন নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে একটা জিন থাকে। এই জিনটার নাম হলো কারিন নামক জিন। কি নাম? কারিন। এই জিনটা মানুষকে ওয়াসওয়াসা দিয়ে তাকে কি করে? ক্ষতিগ্রস্ত করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। এই শয়তানটা কি করে? মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আল্লাহ রাসূল বলেন আমার সাথেও একটা জিন আছে, কিন্তু এই জিনটা আমার অনুগত হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার অনুগত হয়ে গেছে। আরেক হাদিস আছে সে মুসলমান হয়ে গেছে। এক হাদিসে আছে এই জিনটা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আরেক জায়গাতে আছে এই হাদিস এই জিনটা আমার অনুগত হয়ে গেছে, সে আমাকে কি কোনো পরামর্শ দিতে পারে না। এখন যারা বক্তা নামে তথ্যরা যারা প্রকাশ্যে বলে যে আল্লাহ রাসূলকে নাকি শয়তান ধোঁকা দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ, তারা বেয়াদব না? রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, সাহাবাদের সাথে বেয়াদবি করে, তাদের সাথে বেয়াদবি করে, ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করে, বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত বেয়াদবদের কথাবার্তা শোনা যাবে না, মানদণ্ড আছে। এই জন্য বলছি যার তার অনুসরণ করা যাবে না। এই আয়াতটাই আমরা আলোচনা করতেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের আচরণ, আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের ব্যবহার আমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। ঠিক কিনা বলেন? প্লেটো নামে আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি ঢাকা কলেজ থেকে। রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করেছি। এটার ভিতরে অনেক বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী যারা, তাদের আলোচনা আছে। এর মধ্যে একজন আলোচনায় পাইছি, নাম হলো প্লেটো। নাম কি? প্লেটো, এরিস্টটল, মার্ক জুকারবার্গ, এরকম অনেক নাম আছে। প্লেটো কি করছে? সে সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী। সে তার নারীদের বলছে, তার দেশের নারীদের বলছে, এই মেয়েরা এথেন্সে, তার শহর হলো এথেন্সের মেয়েদের বলছে তোমরা কি করো? তোমরা বিয়ে করো না। বলে নাউযুবিল্লাহ। তোমরা বিয়ে করো না, তোমরা যার তার সাথে কি মেলামেশা করো, যেখানে সেখানে যাও, কিন্তু সাবধান বিয়ে করো না। তোমরা কি গেট টুগেদার করো, একসাথে থাকা শুরু করো, 2-3টা বাচ্চা হোক, 20 দিন যাওয়ার পরে যদি মনে হয় তাকে বিয়ে করা যায় তখন করবা, নাইলে না করবা। বলেন নাউযুবিল্লাহ। এমনও আছে আমেরিকাতে একজন মহিলা 1 মাসে 50টা বিয়ে করছে, 50 সালে পাঠাইছে। বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত কাজ শিখাইছে প্লেটো, এরিস্টটল, এদের মতো কি বিজ্ঞানী। এরা কি বালাদিনে শিখাইছে? এই জন্য শিখানোর কারণে ওই দেশের মধ্যে বিবাহের হার কম। বিবাহ বলতে কিছু নাই। এই জন্য ওই দেশের অধিকাংশ মানুষ যারা সন্তান, আলহামদুলিল্লাহ, ওলি আউলিয়াদের খাতিরে বাবা শাহজালাল, শাহপরান খান জালালি, মাকদুম শাহ, গোলাপ শাহ, ওনাদের খাতিরে এই ভারত উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি। ইসলামের কারণে আমরা বুঝেছি পরিবার বলতে একটা জিনিস আছে। এই জন্য বুক খুলে আমরা বলতে পারি আমাদের যত মানুষ দেখি কেউ জারজ না। ঠিক কিনা বলে? আমরা বুক খুলে বলতে পারি আমার বাবার নাম কি, আমার মার নাম কি, বলতে পারি না? এরা বলতে পারে না এরা বাবার নাম কি। মা যাকে বলে সেও বলেন নাউযুবিল্লাহ। এটা কোনো সমাজ ব্যবস্থা নয়। আজকের আয়াতের আলোচনা এটাই যে রাসূলের যে
আচরণ, রাসূলের যে চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তিনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা অনুসরণ প্লেন করে করবে না, এই দৃষ্টিকোণে করবে না, কাউকে না, যত বড় নেতা কেতাই হোক সে তোমার অনুসরণে নয়, তোমার অনুসরণে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে অনুসরণ করলে তুমি বলতে পারবা তোমার বাবাকে, তোমার মাকে। বাবার প্রতি আচরণ কি হবে, মার প্রতি আচরণ কি হবে, সন্তানের প্রতি আচরণ কি হবে, ভাইয়ের সাথে কেমন আচরণ করতে হবে, বোনের সাথে কেমন আচরণ করতে হবে, বোনের হক মারা যাবে না, এমনকি একটা দাস সাথে কেমন আচরণ করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীজির কাছে 10 বছর পর্যন্ত উনি কি খেদমত করছেন, গোলাম ছিল, কিন্তু কোনোদিন দমক দিয়ে কথা বলে নাই। 10 বছর পর্যন্ত রাসূলের গোলাম, কিন্তু কোনোদিন রাসূল কি করে নাই, একটা ধমক দেয় নাই। আনাস বলে আমি কি করি নাই, রাসূলের কাছ থেকে কোনোদিন আমি খারাপ আচরণ পাই নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি কাকে অনুসরণ করবেন, প্লেট অনুসরণ করবেন যারা সমাজ ব্যবস্থা নষ্ট করে দেয়, যারা সামাজিক বন্ধন নষ্ট করে দেয়, যাদের কথা শুনলে মাকে বাবাকে চেনা যায় না, যাদের কথা শুনলে যারা সন্তান হতে হয় তাদের অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলছেন, এখন আসুন আমরা আয়াতের তাকে অনুসরণ দিতে বলতেছে, কি বলছে, খুব সুন্দর একটা কথা বলছেন আল্লাহ। বলেন কে বলছে? আল্লাহ। আমরা দুটো কথা বুঝে যাব, যে দুইটা কথা বুঝে যেতে পারি আর এটি আমাদের জন্য সার্থক, ঠিক কিনা বলেন? দুইটা কথা বেশি লাগবে, আপনি একটা আয়াত বুঝতে পারেন এটাই আপনার জন্য হেদায়েত হতে পারে। আর যদি আপনি একটা আয়াতকে আপনি অস্বীকার করেন ওইটাই আপনাকে জাহান্নাম নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বাউল কি আবুল শয়তান নাকি না, বলে নাউজুবিল্লাহ। সে পবিত্র কোরআনে সব থেকে শেষ সূরা, সূরা আন-নাস, 114 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হে রাসূল আউযু বিন-নাস, আপনি বলে দিন মানুষের যেন রব্বিন নাস, তাদের রবের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাদের রব ছাড়া তাদেরকে বাঁচানোর আর কেউ নাই। মালিকিন নাস, মানুষের মালিক যিনি, মানুষের মালিক যিনি, তার কাছে যেন আশ্রয় প্রার্থনা করে। ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি, উপাস্য যিনি, মানুষের উপাসনা পাওয়া, মানুষের কি ইবাদত পাওয়ার মালিক মাত্র একজন। এই জন্য পবিত্র কোরআনের প্রথম সূরার মধ্যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাতের মধ্যে, ফরজ নামাজের মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি। এই স্বীকৃতি দেখি না, এই স্বীকৃতি আমরা দেখি না, একমাত্র কার ইবাদত করি, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই জন্য আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন তাদের রবের কাছে আশ্রয় চায়। এই মালিকিন নাস, তাদের মালিকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, তাদের যিনি উপাস্য, একমাত্র আল্লাহ উপাস্য, আমি উপাস্য, এই আমি আল্লাহর কাছে আপনি চাই, আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস যে শয়তানটা, এই শয়তানটার ওয়াসওয়াসা থেকে, এই শয়তান কি করে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে খান্নাস। আল্লাহ বলে দিচ্ছে, আল্লাহ বলে দিচ্ছে কে আমার অন্তরে কি ওয়াসওয়াসা দেয়, খান্নাস যে জিনটা আছে, যে শয়তানটা আছে, এরা কি করে আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। এদের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে চিন্তা করে খারাপ পরামর্শ দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি মানুষ জাতি এরা সবাই কয়ে দেয় সুবহানাল্লাহ। কারণ তুমি জিনেরও নবী, মানুষেরও নবী। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিন জাতিকে বলে দিন, মানুষ জাতিকে বলে দিন। আপনি শুধু মানুষ জাতির কি নয়, শুধু নবী নয়, আপনি মানুষ জাতির নবী, আপনি জিন জাতির নবী, আপনি পশু পাখির নবী, আপনি দরিয়ার মাছের নবী, গাছপালার নবী, আকাশের তারকার নবী, চন্দ্র সূর্য যা কিছু আছে আমার সৃষ্টি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আলামিন বলতে যত কিছু রব আমি, তত কিছু রহমত আপনারা বানাইছি, তত কিছু নবী আপনি। আপনার হাতের ইশারায় আকাশের তারকা দ্বিখণ্ডিত হয়ে যায়, কারণ আপনি নবী। আপনার ইশারা দিলে সে মানতে বাধ্য। আপনি ডাক দিলে গাছ ডানে বামে সামনে পিছনে কি মুজুর দিয়ে জ্বর উঠাইয়া আইসা আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গাছে সালাম দেয়, গাছে কি দেয়? সালাম দেয়। আপনি ডাক দিলে গাছ চলে আসে। আপনি হরিণ ছেড়ে দিলে, একটা হরিণ ছেড়ে দিলে বাদর থেকে সে কি দুধ পান করে আর 2টা বাচ্চা সহ ফিরে আসে, কারণ আপনি নবী। আপনাকে অসম্মান করার মতো ক্ষমতা আমি হরিণকে দেই নাই। আপনার কথা অসম্মান করার মতো ক্ষমতা আমি কাকে দেই নাই? হরিণকে দেই নাই। যেই হরিণকে ছেড়ে দিচ্ছেন, আপনি জিম্মা থাকছেন, ওই হরিণটা বাধ্য সে সন্তান সহ আপনার কাছে ফিরে আসতে হবে। তামাম জাহানে কোনো কিছু বাদ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আসর নামাজ কাজা হয়ে গেছে, উনি কান্না করতেছে। আল্লাহ রাসূল সূর্যকে ইশারা করছে, কি হো আসরে চলে আসো। সূর্য ডুবন্ত সূর্য আসরে চলে আসে। তা সূর্যের নবী আপনি, হাসরের ময়দানে আপনি, চতুর্দিকে কি আপনি মানুষের নবী, আপনি জিন জাতির নবী। সুতরাং আপনি বলে দিন, এরা যেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এদের মালিকের কাছে আশ্রয় চাই, এদের রবের কাছে আশ্রয় চাই, এদের ইলাহের কাছে আশ্রয় চাই, শয়তান থেকে যেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই সূরাকে এরা এই সূরাকে কি বলবো, এরা আপনার ব্যঙ্গ করতে করতে বলতেছে আল্লাহ নাসবার কথা কইছে। ওই নাউযুবিল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলেছে তোরা নাস। মালিকিন নাস, আল্লাহ বলেছে তোরা নাস। বলে নাউযুবিল্লাহ। দলিল দেখছেন? গান বাজনা নাচানাচির দলিল সূরা নাস থেকে পাই। নাস হচ্ছে মানুষ। আল্লাহ মানুষকে নাস শব্দ দিয়ে বোঝাইছে। কোন শব্দ দিয়ে? নাস। আরবিতে মানুষকে বলা হয় নাস, ইংলিশে বলা হয় ম্যান। এই নাস শব্দটা মানুষ, এরা এটাকে কি উল্টায় পাল্টায় বলতেছে, আল্লাহ বলে নাসার কথা বলছে। বলে নাউযুবিল্লাহ। আরো জঘন্য কথা বলছে যে কোরআনে আল্লাহ কি বলে না বলে এগুলো না কোনো আগামাতা নাই। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর কথা বলে কি নাই? আরো বাজে বাজে কথা বলছে। এরা শাতেমে খোদা, শাতেমে ওলি, শাতেমে নবী। বলে নাউযুবিল্লাহ। যারা বাউল এরা ফাউল, যারা বাউল এরা ফাউল, এরা অধিকাংশ মুশরিক। শুধু তাই না, এদের মধ্যে খারাপ কাজ, জিনার মধ্যে খারাপ কাজ, আপনার অসম্মানী শিরকি কাজ, এগুলো ভরপুর। আর নামাজ পড়ার কোনো বালাই নাই। এই সমস্ত মানুষকে অনুসরণ করা যাবে না, তাদের পক্ষে কোনো কথা বলা যাবে না। তাদের পক্ষে কথা বললে আপনাকে জবাবদি করতে হবে। যেই ব্যক্তি আল্লাহর সাথে বেয়াদবি করবে, রাসূলের সাথে বেয়াদবি করবে, ওই ব্যক্তির পক্ষে আল্লাহর গোলাম কথা বলতে পারে? বলেন পারে? যে ব্যক্তি রাসূলের সাথে বেয়াদবি করবে, তার পক্ষে আল্লাহর গোলাম কথা বলতে পারে? রাসূলের আশা কথা বলতে পারে? পারে না, পারে না। যে ব্যক্তি রাসূলকে বলবে কি রাসূলের সাংবাদিক ছিল, বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত বেয়াদবির কথাবার্তা, এগুলো একদলের লোকের মুখ থেকে বের হবে। আলহামদুলিল্লাহ, আশিকে রাসূলের হাজার হাজার আলেম উলামা, এদের মুখ থেকে কোনোদিন বেয়াদবির কোনো কথা আল্লাহ তাআলা বের করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আচরণ, সর্বোত্তম ব্যবহার হলো আমি রাসূলকে তোমরা অনুসরণ করবা। কেন করবা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে বিশ্বাস করে, যে চায় হাসরের ময়দানে নাজাত পাইতে চায়। কোথায় নাজাত পাইতে চায়? হাসরের ময়দান, যেখানে কেউ কাউকে চিনবে না, যেখানে আমার টাকা পয়সা কাজে লাগবে না, যে টাকার পিছনে ঘুরাইতে ঘুরাইতে দৌড়াইতে দৌড়াইতে আমার যৌবন শেষ হয়ে গেল, সাদা দাড়ি কখন পেকে গেল আমি বলতে পারি না, মাথার সাদা চুল কখন কোন দিন, মাথার কালো চুল কোন দিন সাদা হয়ে গেল আমি বলতে পারি না। যেই টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, সংসারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে কপালের মধ্যে ভাঁজ পড়ে গেছে বলতে পারে না, মুখের চেহারাটা 80 বছরের বুড়োর মতো হয়ে গেছে বলতে পারে
কিনা বলেন? এই টাকা পয়সা বাড়ি দেওয়া সয় সম্পদ কোনো কিছু সে যেদিন কোনো কাজে আসবে না, ওই দিনের কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে ওই দিন তোমরা বিপদে থাকবা, মুসিবতে থাকবা। ওই দিন যদি তুমি নাজাত পেতে চাও, যদি তুমি কি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, মাফ পাইতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, আমি রাসূলকে দেওয়া, আমি রাসূলকে অনুসরণ করতে হবে। এরপরে কি বলতেছেন? ওয়া যাকারুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আজকাল জিকিরের বিরুদ্ধে বসে কথা বলে আল্লাহ বলছেন, দলিল বলতে পারে জিকিরে। ওয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায়া বসে শুইয়া তোমার সর্বাবস্থা আল্লাহ জিকির চলবে। দাঁড়াইলেও জিকির চলবে, বসা অবস্থাও জিকির চলবে, শুয়ে শুয়েও জিকির চলবে। কারণ দাঁড়ানোর মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে, বসার ক্ষমতা আল্লাহ দিয়েছে, ঘুমানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহ ঘুম না দিলে হাজারটা ট্যাবলেট খেয়ে আপনি ঘুমাতে পারবেন না। এই জন্য বলতে ওয়াজাকারুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। কার জিকির? বলেন কার? আল্লাহ। জিকিরের দলিল আসেনি? যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে যে শুনলে না খালি জিকিরই করে, কি করে? হ্যাঁ, রাতের করতে করতে কই জায়গা মাথা মোটা উল্টে বাস বুঝতে একবার ফালা হয়ে উল্টে লাগা, এটা বলে ফানা বিল্লা। না, এটা ফানা বিল্লা না। কি বলে? আপনি কি সাহাবীদের চেয়ে বেশি ফানা বিল্লা হয়ে গেছে, বাঁকা বিল্লা হয়ে গেছে? সাহাবীরা কোন দিন জিকির করতে রাসূলুল্লাহ উল্টা করে গেছে? নাউযুবিল্লাহ। সাহাবীরা কোন দিন জিকির করতে করতে হাত তুলতে বইয়া করে গেছে? কোনদিন করে নাই। জিকির সাহাবীদের চেয়ে বেশি কে করতে পারবে? সাহাবীদের চেয়ে বেশি জিকির কে করতে পারবে? সাহাবীদের জিকির বেশি কেউ করতে পারবে না। সেই সাহাবীরা কোনদিন জিকির করতে করতে কি বাস বাঁধতে দেখিয়ে সাগুছে? সেই সাহাবীরা কোন জিকির করতে করতে কাপড় খুলে গেছে না? এদের চেয়ে বড় আদর্শ না কেউ নাই, অনুসরণ করতে হবে তাদেরকে। ওয়া যাকারুল্লাহ কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি আমি আল্লাহর জিকির করব। কি জিকির করব? বুখারী শরীফের সর্বশেষ আয়াত, সর্বশেষ হাদিস, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে যে জবানের মধ্যে খুব নরম, খুব পাতলা, খুব সহজ, কিন্তু হাসরের ময়দানে যেদিন আমরা বিপদে পড়ব, ওই দিন মিজানের পাল্লায় খুব ভারী হবে। মিজানের পাল্লায় এই জিকিরটা মিজানের পাল্লাতে খুব ভারী হবে, কিন্তু মুখে উচ্চারণ খুব সহজ। এই জিকিরটা করে বেশি বেশি করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কঠিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা খুব সহজ কিন্তু আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত পবিত্র আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা। কত পবিত্র আল্লাহ, ওই আল্লাহ কত বড়, কত মহান। সুবহানাল্লাহ। এই জিকিরের আলোচনা করলে অন্যদিকে চলে যাব, এটার মনোভাব আলাদা আছে। কিন্তু বুখারী শরীফের শেষ হাদিস হইল জিকির করবে কি দিয়া, কি দিয়ে করতে বলে দিচ্ছে? সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কোন কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলো। যাবানি বাড়িতে বাজার যাইবা, আইতাছে যাও না, আইতাছে যাও বলার মতো ক্ষমতা আমার নাই। বলতে হবে ইনশাআল্লাহ আমি যাই, আইতাছি। আল্লাহ যদি চাই বাজার যেতে পারবো, আল্লাহ না চাইলে এখানে আমি শেষ, ঠিক কিনা বলে? এই জন্য বেশি বেশি ইনশাআল্লাহ শব্দের ব্যবহার। কেমন আছো? আমাদের কেউ জিজ্ঞেস করলে কেমন আছো, আছি আছি কোনো রকম, বালাস কোনোদিন কই না, আছি কোনো রকম, ঠিক কিনা বলে? না, কোনো রকম। প্রথমে বলতে আলহামদুলিল্লাহ। এখনো আমি চোখ দিয়ে দেখি, আমার মতো অনেক মানুষ চোখ দিয়ে দেখে না। এখন আমার চশমা লাগে না, আমার মতো অনেক মানুষ চশমা লাগে। এখনো আমার হাতে লাঠি লাগে না, আমার মতো অনেক মানুষের হাতে আঁকি লাঠি লাগে। বুড়া হলে লাঠি লাগে, জোয়ান হলে লাঠি লাগে। কারণ জোয়ান হলেও পাও বাইকিয়া মানুষ লাঠি দিয়ে হাঁটে, এটা নতুন কথা না, নতুন কথা। আমি পা দিয়ে হাঁটতেছি, চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি। আমার মতো কত মানুষ কানে শুনে না, চোখ দিয়ে দেখতে পারে না। কত অসংখ্য মানুষ বিপদে পড়ে আছে। এই জন্য জিজ্ঞেস করে বলতে হবে প্রথমে কি কোন রকম আছে না, প্রথমে বলতে হবে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা কি আলহামদুলিল্লাহ কি? সর্বাবস্থায় আমি
অসুস্থ হইল আলহামদুলিল্লাহ, আমি সুস্থ হইল আলহামদুলিল্লাহ, আমি কি সুখে থাকলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ, বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ সুখে থাকলে আমি শুকরিয়া আদায় করবো, বিপদে থাকলে মনে করবো এটা আমার জন্য পরীক্ষা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত। সাইটটা যদি কথা বলছে আয়াতের মধ্যে সূরা বাকারা বলছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কি করবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় দেখবেন ভূমিকম্প ভয় ভয় কারে কই দেখা যায়। ওয়াল জু', ক্ষুধা, টাকা নাই, পয়সা নাই, বাজার করার টাকা নাই, এই অভাবটা পূরণ হয় না, ওই অভাবটা পূরণ হয় না, বড় একটা জিনিস কিনতে পারি না, ওষুধ কিনতে পারি না, এই অভাব আসে না করে। এটা কি ওয়াল জু'i ব্যাখ্যা, ক্ষুধা। ওয়ানাকসিন মিনাল আমওয়াল, তোমার সম্পদের ক্ষয়ক্ষতি আমি আল্লাহই করি, তুমি বুঝো না। তোমার সম্পদের ক্ষয়ক্ষতি, হঠাৎ করে গাড়িটা উল্টা করে কি গাড়ি শেষ, হঠাৎ করে আগুন লেগে বাড়ি ঘর শেষ, হঠাৎ করে এই জিনিসটা শেষ, ওই জিনিসটা শেষ, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, এইগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলে এইভাবে নষ্ট হবে, এটা পরীক্ষা। ওয়াল আনফুস, এবং তোমার শরীরের ক্ষতি। সব থেকে সম্পদ হলো শরীর। শরীরের ক্ষতি কিভাবে পরীক্ষা করি আল্লাহ? কেমনে? ওই শরীরের ক্ষতি হইল তোমার অসুস্থ হইব, বিভিন্ন অসুখ অসুখে ধরবো, হাত নষ্ট হয়ে যাইব, পা নষ্ট হয়ে যাইব, এই অসুস্থতা ওই অসুস্থতা, মাথা ব্যথা, কিডনি নাই, হার্টের সমস্যা, গ্যাস্ট্রিক, কত রোগ আছে। এইগুলো এক একটা রোগ, এক একটা শরীরের ক্ষতি। আল্লাহ বলে এই ক্ষতিটা আমি করব। আমি করব কেন? এই পরীক্ষা আমি হযরত আইয়ুব আমি করছিলাম। আইয়ুব নবী কত বছর? 18 বছর। 18 বছর অসুস্থ আছেন, একদিন কইছে না, একদিন কইছেন আল্লাহ আমারে, খালি আমার অসুস্থ বানা, আর কেউ দেখে না। আজকাল আমরা অসুস্থ হইলে, বিপদে পড়লে, মা বাবার কথা না শুনলে, খোলামার কথা না শুনলে, এদিক শুধু বিপদ হইলে মহিলারা প্রথমেই শুরু করে কি দিয়া? আল্লাহ আমার দেখে। বলেন নাউজুবিল্লাহ, বলেনি বলেন। আর বাড়ি ঘর খোলাবার নাই, আমার একটা কম জাতের বাচ্চা দিছে। বলেন নাউজুবিল্লাহ, আমার কি দিছে? একটা কম জাতের বাচ্চা দিছে। এগুলো বলে না। বাপের বয়সের বাচ্চা, বলেন বাপু যদি ছেলের শরীরের বাচ্চা কয়, নিজের কি কইল? শুকর বলল। শুকর একটা নিকৃষ্ট প্রাণী, যেটা ময়লা খায়, ময়লা। এর বানানো হয়েছিল কি? ময়লা খাওয়ার জন্য। হযরতে ইউনূস নবীর নৌকার মধ্যে 80 প্রজাতির বিভিন্ন মানুষ যারা ছিল, প্রাণী ছিল, এরা মলমূত্র ত্যাগ করছে, তখন কি শুকর বানাইছে। এরাকে সব ময়লা খাইয়া নৌকা সাফ। বলো শুকরের বাচ্চা। এগুলো বলতে বলতে আমরা আমাদের সন্তানদের দুর্বল করতেছি, নষ্ট করতেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলো বলছেন নি। আল্লাহ কি বলছে? তোমাকে অনুসরণ করতে হবে আমার রাসূলকে। আমার রাসূল কিভাবে কথা বলছে, কিভাবে চলছে, কিভাবে হাঁটছে, কিভাবে হাসি দিচ্ছে, হাসিটাও কেমনে দিতে হবে এটাও শিখতে হবে রাসূলের কাছ থেকে। হাসি 3 প্রকার: কাহা কাহা, দাহেক, তাবাসসুম, অট্ট হাসি, সাধারণ হাসি, মুচকি হাসি। মুচকি হাসি হলো সুন্নাত। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটা মুচকি হাসি দিয়ে কথা বলে আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। হাসি দিলে সওয়াব হয়ে যাবে। মেশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে আছে, হাই আছে, হাই আসে শয়তানের পক্ষ থেকে, হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। যখন কেউ হাসি আসবে, রাসূলের সুন্নাত, রাসূল বলে তোমরা বলো আলহামদুলিল্লাহ। আর হাই আসলে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বিপদ। হাই আসলে কাজ কাজে অলসতা আসে, ঘুমে ধরে। এগুলো শয়তানের কাজ, আপনাকে দুর্বল বানানো। আর আপনাকে দুর্বল বানানোর প্রথম মাধ্যম হলো হাই।
এটা আসে সকলের পক্ষ থেকে, বলেন নাউজুবিল্লাহ। এটা তখন কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল। যদি মনে রাখবেন, যদি দেখেন আমার হাই ঘন ঘন হাই আসতেছে, বুঝবেন আপনারা সকলে ধরে লেছে। কেন ধরে লেছে? শয়তান আপনাকে কাবু করে ফেলছে। এখন আপনাদেরকে কি দুর্বল বানানোর চেষ্টা করতেছে, আপনাকে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, আপনাকে ওয়াসওয়াস দিচ্ছে। এটার প্রমাণ হলো হাই আসা। ঘন ঘন হাই আসছে, বসতে দাঁড়াই দিব, আল্লাহ হলো পড়তে দিব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল-আযীম। আর পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বলেন সুবহানাল্লাহ। এইগুলো কে শিখেছেন? আল্লাহ রাসূল শিখেছেন আমার আপনার শরীর এবং আত্মাকে হেফাজত করার জন্য। শরীরকে হেফাজত করতে হবে, আত্মাকেও হেফাজত করতে হবে। দুটো আমার সম্পদ। হ্যাঁ, শরীরটাও আমার সম্পদ, আত্মাটাও কি আমার সম্পদ। আমি হইলাম আত্মা। এই আত্মার ক্ষতি করার জন্য ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু, সে আমার ক্ষতিটা করবে। আল্লাহ তো শিখাই দিছে, সব শিখাই দিছে। আমার তো এটা বোঝার সময় নাই, আমার জানার সময় নাই। এই জন্য আল্লাহ কি বলতেছেন? অধিক পরিমাণে কি করো? আল্লাহর জিকির করো। দুইটা কাজের কথা বলছি এই আয়াতের মধ্যে। আজকে আমরা একটা আয়াতে আলোচনা করছি যে যদি তুমি হাসরের ময়দানে মহা বিপদের মধ্যে নাজাত পেতে চাও, তোমাকে দুইটা কাজ করতে হবে কমপক্ষে। এক নাম্বার, তোমাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। দুই নাম্বার, তোমাকে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা কি শিখলাম? কয়টা কাজ বলেন? যদি বলতে পারেন তাহলে বুঝবো আলহামদুলিল্লাহ আপনারা ওয়াজটা বুঝতে পারছেন। একটাই যদি আমরা বুঝতে পারি যথেষ্ট না? আজকে একটা জুমা থেকে একটা আয়াত শিখতে পারলে 52টা জুমা থেকে আমরা কয়টা আয়াত শিখতে পারবো? 52টা জুমা শিখতে পারবো। তো সারা জীবন আমরা আলোচনা শুনলে আস্তে 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 আমাদের কি হবে? আত্মার উন্নতি হবে, জ্ঞানের উন্নতি হবে, আমাদের দিন সম্পর্কে জ্ঞান বাড়বে। দিন সম্পর্কে জ্ঞান বাড়লে আমরা আস্তে জান্নাতের পথে আগাবো। আর দিন সম্পর্কে জ্ঞান না বাড়লে, জ্ঞান না থাকলে নামাজ পড়বো কি নামাজ হবে না। মুনাফিক আব্দুল্লাহ ইবনে সুলুল, সে এত বড় বেয়াদব ছিল, মুনাফিক ছিল। আল্লাহ রাসূল যে নামাজ পড়তো ওযু ছাড়া, বলেন নাউজুবিল্লাহ, ওযু না করে। কেমন বেয়াদব সে! রাসূলের পিছনে নামাজ পড়ে, সে ওযু করে না, ওযু না করে নামাজ পড়ে। কেউ যদি ইচ্ছা করে ওযু না করে নামাজ পড়ে, কবিরা গুনাহ না? কাফের করেন না, কবিরা গুনাহ, বেয়াদবিমূলক আচরণ। তবে এই কাজটা করে আপনাদের বলে দিচ্ছি, খেয়াল রাখবেন, সবাইকে বলে দিচ্ছি, কবিরাজ নামে যারা আছে অধিকাংশ কবিরাজ এরা ভণ্ড। সবাই না, অধিকাংশ কবিরাজ কি ভণ্ড। খালি ভণ্ড না, মুশরিক, শয়তান। এরা কি করে জানেন? বলবো, এরা এমনও আছে সারাদিনে তিনটা সময় নামাজ পড়া হারাম। যখন সূর্য উঠে আধা ঘন্টা, যখন সূর্য মাথার উপরে থাকে আধা ঘন্টা, যখন সূর্য ডুবে আধা ঘন্টা, এই তিনটা সময় নামাজ পড়া কি হারাম। কেন হারাম? কারণ এই সময়ে শয়তান খাওয়া মালাই হারিয়ে থাকে। খাওয়া মালাই কি বলে? ওই সময় আমি সেজদা করলে সেজদাটা পেয়ে যাবে শয়তান। সেজদাটা কে পেয়ে যাবে? শয়তান সেজদা পেয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলে দাও সেজদা নিষেধ। যে টাইমে সেজদা করলে শয়তানের সুবিধা হইব, ওই টাইমে নামাজে পড়া নিষেধ, পড়লেও গুনাহ হইব। সুবহানাল্লাহ। এই কবিরাজগুলা, এই বাউলগুলা, এই ফালতুগুলা, এরা এই হারাম সময়ের নামাজ পড়ে, ওযু ছাড়া নামাজ পড়ে, প্রস্রাব পান করে, নাউজুবিল্লাহ কেমনে বলি, কোরআন শরীফ কিনে বেয়াদবি করে, কোরআন শরীফ উল্টায়া করে, এমনও আছে প্রস্রাব করে, বলেন নাউজুবিল্লাহ। আর জঘন্য জঘন্য কাজ করে। এগুলা কে করায়? শয়তান করায়। এরা কিছু কিছু কাজ করতে পারে। রাসূল বলছেন, যদি তোমরা দেখো পানির উপর দিয়ে কোনো মানুষ হাঁটতেছে, কিসের উপর দিয়ে? আকাশে কোনো মানুষ উঠতেছে, তুমি মনে করো সে আল্লাহর ওলি।
যদি কেউ পানির উপরে হাঁটে, আকাশে উড়ে যায়, তুমি মনে করো সে কি আল্লাহর ওলি? কারণ এটা যে কেউ করতে পারে। শয়তান যে কি করে শয়তানের শক্তি ব্যবহার করে করতে পারে, তুমিও পারবা, আপনিও পারবেন, আমিও পারবো। সত্য কি, আমি যখন শয়তানকে বশ করতে চাইবো, শয়তান আমাকে বলবে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমার কি কথা শুনতে হবে। কি কথা? আমি যা বলবো তা। কি? হারাম সময় নামাজ পড়ো, মদ পান করো, মার সাথে জিনা করো, আরো যত কথা যখন কথা আছে সে বলবে। হারাম কাজ করাইয়া যখন সে দেখবে যে এই মানুষটারে করাতে করাতে একসময় কি বানাইছি আর মুসলমান নাই বা সে পুরাপুরি কাপড় হয়ে গেছে গা, নেও এখন তোমার আমি সাহায্য করবো, যাও পানি উপরে আনো, আগুন বেরোতে হো, কি আকাশের মধ্যে উড়ো, স্বতন্ত্র জিনতে উঠতে পারি, সে সাহায্য করে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের কাজ হলো আপনাদেরকে হুঁশিয়ার করা, সাবধান করা। এটাকে ভালো কাজ না খারাপ কাজ? হুঁশিয়ার করা ভালো কাজ। হুঁশিয়ার করে কি কাজ? ভালো কাজ। আমাকে আপনাকে অনেক সময় মহিলারা দেখবেন যাবে, বলে কই বলে দেখবেন গেছিলাম, গেছি বলে আমরা কয়ে দিছে কি বাইর থেকে শিং মাছের তরকারি দেখাইছো, ও সরব না জায়গা মতো গেছে, জায়গা মতো বহুত দিন পরে একটা কবিরাজ পাইছি, বাড়িতে কি দেখাইছি আইবার আগে হয়ে গেছে। কি সমস্যা? মাথা ব্যথা, শাশুড়ির কথা শুনে না, কি জামাই কথা শুনে না, এমনি এমনি কোয়া শুরু করছে, মারাত্মক কবিরাজ পাইছি। কইবার আগে সব আমার অসুবিধা বুঝালা, কইবার আগে আমার কি আমার অসুবিধা কইবার আগে বুঝে লাইছে, মারাত্মক কবিরাজ পাইছে। কোন কথা বলার কথা 40,000 কেহা দিয়ে শুরু। আস্তা মুরগি, আস্তা মুরগা, আস্তা মুরগা যেমন লাগবে, কি করবা? মুরগার রক্ত দিয়া একটা কাম আছে, আস্তা মুরগা যেমন লাগবো, এই সেই করে অনেক আমার যেগুলো আসে ওদের নেমনে আমি সব বন্ধ। বলে নাউজুবিল্লাহ। একমাত্র কোরআন এবং হাদিস দিয়ে যদি কেউ কি রুকিয়া করে, কোরআনের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে যদি রুকিয়া করে, ওই রুকিয়া কি যদি কাজ করে সেটা হালাল। এক সাহাবী কাফেরা নিয়ে আসতেছে, এই সময় এক বেদুইনের বাচ্চার বেদুইনের কি হয়েছে, সাপে কামড় দিচ্ছে, উনি সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে ফু দিচ্ছে, ভালো হয়ে গেছে। সাহাবী ফাতিহা করে ফু দিচ্ছে, কি ওই ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং 40টা ছাগল অথবা 15টা ছাগল উনি কি ওনার সাথে করে কি উপহার দিচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে সূরা ফাতিহা করে ফু দিলে কাজ হয়, আমরা ফু দিলে কাজ হয়, এটা আমার দোষ, সূরা ফাতিহার দোষ না, আমার জবানের দোষ। আমার জবান ওরকম বানাতে পারি নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আলোচনা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল যা বলছেন, আল্লাহ যা বলছেন, যদি হাসরের ময়দানে জান্নাত পেতে চাই কমপক্ষে আমাদের এই আয়াতের দুইটা কাজ করতে হবে। এক নাম্বার বেশি বেশি কার জিকির করতে হবে, আল্লাহ। জোরে বলেন কার? আর জিকির মানে আল্লাহ না, এক নাম্বার জিকির হলো নামাজ পড়া। ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহ বলে আমার জিকির করো। এই জিকিরের ব্যাখ্যা কি? জিকিরের ব্যাখ্যা এক নম্বর জিকিরের মাধ্যম হইল নামাজ। আল্লাহ আদেশ যদি পালন না করি তাহলে আমি কি পরিপূর্ণ মুসলিম হতে পারবো? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে যে কোনো সময় টান দিয়ে করোনা জায়গাতুল মাউত নিয়ে আসবো। সুতরাং কি করো? পরিপূর্ণ মুসলমান হইয়া মরো। মুসলমান না হওয়া মরলে উপায় নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত আলোচনা বোঝার তাওফিক দান করে, সমস্ত মানুষ শয়তান, জিন শয়তান, সমস্ত উল্টাপাল্টা কাজকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকার তাওফিক করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।